মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা ইকরাম, হুফাজ ইকরাম, স্নেহের তালাবাই আজিজ আর আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পৃথিবীতে যতগুলো মানুষ আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর যত সৃষ্টি আছে, তার মধ্যে সবথেকে উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। সুন্দর সৃষ্টি আল্লাহ। আর পৃথিবীতে যতগুলো মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, কোরআনে আছে সূরা কাহাফে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কাছে কি চেয়েছেন? একটা জিনিস, ভালো আমল। তোমাদের মধ্যে থেকে যারা নেক আমল করে আসতে পারবে। মানুষ যত বড়ই শক্তিশালী হোক, মানুষের কাছে সামরিক শক্তি আসবে, তার কাছে খাবারের শক্তি, তার কাছে দলের শক্তি, তার কাছে পৃথিবীর শক্তি, সব চলে এলেও কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। আমাকে যাকে দেখতে পাচ্ছেন, আমি স্টেজে বসে আছি, আমার মধ্যেও দুর্বলতা আছে। কিসের? হয়তো পারিবারিক, হয়তো সামাজিক, হয়তো রাজনৈতিক, হয়তো অর্থের। যে কোনো দিক দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের একটা না একটা দুর্বলতা দিয়েছে। সবল কেউ নয়। কেউ যদি বলে আমাদের দেশের অনেক মূর্খ লোক আছে যাদের কাছে ইলম কালাম নাই, তারা কি বলে জানেন? যে আমার কাছে টাকা আছে, পয়সা আছে, যা আছে, আমার মতো সুখী আর কেউ না, আমার কোনো টেনশন নাই। বলে না? বলেন না? এ হচ্ছে মূর্খ, হতেই পারে না। যে কোনো দুর্বলতা থাকতেই হবে। আল্লাহর কাছে মানুষ দুর্বল। এই যে দুর্বলতা আল্লাহ তাআলা দিয়েছেন, তার অনেকগুলো দলিল আছে। ফেরাউন বলে একজন বাদশা এসেছিল, সে নিজেকে বলেছিল মিশরের মাটিতে আল্লাহ রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আর আমি হচ্ছি পৃথিবীর শক্তিশালী, আমার উপরে কেউ নাই। আল্লাহ তাআলা তার নিচুড়ে রস বার করে দিয়েছে। ঠিক কিনা কথা বলে? এই আলাটা নিয়ে আমি একবার গাল খেয়েছি গত বছর। কি বুঝলেন? ভগবান গোলা, লাল গোলা, জঙ্গিপুর আর দিনাজপুর আর বীরভূম আর পুরুলিয়া ফোন করে গাল দিয়ে ফুটিয়ে দিয়েছে। কেন? আমি বলেছি কোনো মৌলবীকে আলা হজরত বলা যাবে না। আমি গাল খেয়েছি। মুনাজারা করব কোথায়? বহরমপুরে। আমি বললাম ভাকুড়ি মসজিদ, আমি দাঁড়িয়ে আছি ভাকুড়িতে, তারা দাঁড়িয়ে আছে আর এক জায়গায়। কি বুঝলেন? যাই হোক, সে যা ঘটেছে। আমি আজকে আবার বলে যাচ্ছি, আল্লাহ ছাড়া পৃথিবীতে আলা কেউ নাই, কেউ নেই। আজকে আমাকে দেখতে পাচ্ছেন, কি বুঝলেন? আপনাদের মনে মনে হবে যে এই বক্তা বড়
আমি চলে যাওয়ার পরে আরো বড় বক্তা আসবে। যারা আমার বাপের বয়সে আছে তারা শুনেলেন। আজকে যেদিকে দেখছেন না মোবাইলে ভাইরাল, সেই যুগে আমার আব্বাজির জলসা ইনারা শুনেছেন, যখন কালো দাড়ি আর ইয়ং। আমার মনে পড়ে না, আমি লোকের মুখে শুনি, আমাদের বর্ধমানে গলসি বাজারে একটা মুনাজারা হয়েছিল, জলসা। কাদের সঙ্গে? জিলাপি হুজুরদের সাথে। আর আমার আব্বাজি ছিলেন আর মরহুম গোলাম আহমদ মোর্তজা সাহেব। নাম শুনেছেন না শুনেননি? আল্লাহ জান্নাতি করুক, বলুন আমি। তো আপনাদের মুর্শিদাবাদেরই একজন হুজুর সাহেব গেল, তো মোর্তজা সাহেব এরকম করে মুড়িয়ে নুরানি কায়দা বইটা নিয়ে গিয়েছিল স্টেজে। খুলে দিলে বললে, আপনি পীর সাহেব, আপনি এই বইটা খালি প্রথমটা পড়ে দেন। সে বললে আলি বে তে সে, বললে হেরে গেল। বলে কেন? সমস্ত শ্রোতাকে মোর্তজা সাহেব বললেন যে শোনো, যে মৌলবি যে হুজুর মুনাজারা করবে সে এইটা, যেমন বাংলাতে বর্ণ পরিচয় বই, এটা আমাদের আরবি ক্লাসের বর্ণ পরিচয় প্রথম পাঠ, এইটাই পড়তে পারছে না। আলিফ বা তাসা আছে, পড়ছে আলিফ বে তেসে, তার সাথে কি মুনাজারা করব? গাল দিয়ে পালিয়ে গেল। 4 ঘন্টা বয়ান করলেন। আর আমার আব্বাজির সঙ্গে যে পড়েছিল, আমার আব্বাজি বললে আমার সঙ্গে আরবিতে 3 মিনিট থেকে 5 মিনিট কথা বলতে হবে স্টেজে। সে মাল আর আসে নাই, খেয়ে দিয়ে পালিয়ে গিয়েছে মাঠে মাঠে। এটা আমার বাপে। তা আমার আব্বাও 5 ঘন্টা জলসা করেছে। কত বললাম? 10 ঘন্টা 2টো বক্তা জলসা করেছে সন্ধ্যে থেকে। ফজরের নামাজ পরে শ্রোতারা বাড়ি গেছে, রাত কাটিয়ে দিয়েছে। সে জলসা আপনারা দেখেননি। আজকে আমাদেরকে দেখছেন ভাইরাল। আমাদের পরবর্তী এই মাদ্রাসায় যে ছাত্ররা পড়ছে, ইয়াসিনের থেকেও দামি বক্তা তৈরি হবে, আল্লাহ করবে, ঠিক কি না? তাহলে ইয়াসিন আর যারা ভাইরাল এই বক্তারা বক্তা রইল না, তার উপরেও হতে পারে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের সমাজের প্রতি আপনি আলা চিনলেন না, যিনি সৃষ্টিকর্তা তার থেকে আলা কেউ হতে পারে না। ফিরাউনের নিচুড়ে রস বার করে দিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম নবী কার কাছে প্রার্থনা করেছিলেন? তাড়াতাড়ি বলুন। আল্লাহর কাছে, অন্য কারোর কাছে নয়, আল্লাহ। আল্লাহকে বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি তো আমার রব, তুমি তো আমার সৃষ্টিকর্তা, তুমি এই নমরুদ জালিমের হাত থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ আগুনকে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কোরআন, আগুন তুমি ঠান্ডা হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্বালাতে পারেনি। বর্তমানে পৃথিবীতে যাদের ডাঙ্কা বাজছে, বর্তমান সময়ে 2025-এ শপথ গ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্প। সুপার পাওয়ার আমেরিকা, যার কাছে 4428টা পরমাণু বোমা আছে। পৃথিবীর অর্ধেক পরমাণু বোমা আমেরিকার কাছে, অর্ধেক রাশিয়ার কাছে, বাকি ছিটে ফুটা আছে। ভারতের কাছে 165, পাকিস্তানের কাছে 175, চাইনার কাছে 300, ব্রিটেনের কাছে 250, তুরস্কের কাছে 90, ইসরায়েলের কাছে 90। এইভাবে ছিটিয়ে ছড়িয়ে আছে। খালি এদের কাছে হাফ আছে। 10,000-এর মধ্যে 5,500 পরমাণু বোমা রাশিয়ার কাছে, 4,500 পরমাণু বোমা আমেরিকার কাছে। তাদের কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান, অত্যাধুনিক ফাইটার জেট, যাদের কাছে অত্যাধুনিক হেলিকপ্টার, যাদের কাছে লাখের ওপরে সেনা, কয়েক লক্ষ সেনা আমেরিকার কাছে। তাদের দেশের সেনারাও আল্লাহর কুদরতি বালার কাছে হুঁটো গাড়তে হয়েছে। 75,000 সেনা আগুন লিবাতে লেগেছে কালাফানিয়ায়।
তারা 3 দিন পরে তারা বলে দিলে আমরা হাঁটু গেড়ে দিলাম, এ আগুন আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দেশকে জ্বালাতে গেলে পরমাণু লাগে। আমেরিকা যখন জাপানের হিরোশিমা নাগাসাকিতে পরমাণু মেনেছিল, আজও পর্যন্ত সেখানে বাচ্চা পয়দা হলে পঙ্গু পয়দা হয়, একটা ঘাস পর্যন্ত জন্মাই না। তার এত পাওয়ার, তারপরও আল্লাহ দেখিয়ে দিলে আমার পাওয়ার শোনো। আমি যদি খালি জঙ্গলের চিঙ্গারি, দাবানল শুরু হয়েছে জঙ্গল থেকে আপনার গোটা শহরতলি পর্যন্ত, একটা বাড়ি পুড়েছে, সেই বাড়িটার তৈরি করতে খরচ হয়েছে হলিউডের একটা ডাইরেক্টরের বাড়ি 12,000 কোটি টাকা। কত বললাম? 12,000 কোটি। সেই বাড়িতে যে সে কন্ডিশন ছিল না, একটা ফ্লোরে বরফ পড়তো, একটা ফ্লোরে মরুভূমি, একটা ফ্লোরে গ্রীষ্ম, একটা ফ্লোরে শীতকাল। প্রত্যেকটা দেশের আবহাওয়া সেই বিল্ডিং এর ভেতরে রেখেছিল। পুড়ে ছাই হয়ে নেমে গেছে, কুদরতি বালার কাছে হাঁটু গেড়ে দিয়েছে। আমার মুসলমান ভাই, আমি এখনো বায়ান শুরু করি নাই, আমি খালি আল্লাহকে চিনাচ্ছি। সবাই বলুন আজ থেকে আল্লাহকে ভয় খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে ভয় কেউ কি খাওয়া যায় না। বাপকে ভয় খাবেন না, বাপকে রিসপেক্ট করবেন, সম্মান। বড়কে সম্মান, ছোটকে স্নেহ, এটা হচ্ছে ইসলাম। ভয় একমাত্র আল্লাহকে খাওয়া যায়। মৃত্যুকে ভয় খাবে না। কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকালে তাদের কোনো রকমের ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আউলিয়া শব্দের অর্থ বার করে কারা? কিছু আমাদের দেশের ভণ্ড হুজুর আছে, তারা কি বার করে? ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ বাবাজির আল্লাহ বলেছে তোমরা ওলি আল্লাহকে ভয় করো, যা বুঝে করগা। এই আউলিয়া শব্দের অর্থ ওলি। ওলি মানলাম, ওলিটা আমিও হতে পারি, একটা সাধারণ ব্যক্তিও হতে পারে। ওলি হওয়া যায় নিজের আমলের দ্বারা, ঠিক কিনা কথা বলে? আল্লাহর বন্ধু যেই ভালো আমল করবে সে আল্লাহর বন্ধু হবে না? হবে না? আল্লাহর বন্ধু। তাইলে এখানে আলাদা কোনো ব্যক্তির জন্য বলা হয়নি, আল্লাহর বন্ধুর জন্য বলা হয়েছে। যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোনো জায়গায় কোনো ভয়ের, কোনো টেনশনের কোনো কারণ নেই। এরপরে আমি বক্তব্য শুরু করব। এই যে কোরআন সত্য কিতাব না মিথ্যা? কথা বলেন। সত্য। এই হাত তুলে বলুন আপনারা সত্য কিতাব। এটা বিশ্বাস করেন তো? সবাই বিশ্বাস করেন। আপনাকে বলে দিই, ভারতে 30 কোটি মুসলমান আছে, তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এর মধ্যে সন্দেহ আছে। ওই জন্য আল্লামা ইকবাল লিখেছিলেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। কষ্টটা বলে দিই, এই কোরআন যে সত্য কিতাব, এটা আপনি বিশ্বাস করলেন, করুন আর না করুন, পৃথিবীর মানুক আর না মানুক, আল্লাহর কসম করে বলছি সত্য কিতাব। পৃথিবীতে বড় বড় শেখ মুশায়েখরা কিতাব লিখেছেন, বড় বড় মনীষীরা কিতাব লিখেছেন, কেউ তার কিতাবের শুরুতে লিখতে পারেনি আমার এই লেখার মধ্যে, বইয়ের মধ্যে কোনো ভুল নেই। এটা কেউ লিখতে পেরেছে? এই যে কাগজটা ছেপেছে জলসার পোস্টার, আচ্ছা বলুন এর হেডিংয়ে কি ইনারা লিখেছেন আমরা যে কাগজ ছাপলাম এর মধ্যে কোনো রকমের ভুল নেই? কথা বলেন। লিখতে পারেনি কেন? যদি লিখে দিত এই এলাকার বুদ্ধিজীবীরা 100টা ভুল বার করে দেখিয়ে দিত, ঠিক কিনা? আমি স্টেজে বসে এক্ষুনি ভুল বার করে দেবো, এখানে পড়লি যে কোনো ভুল। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বিশ্বাস তো করে যে কোরআনকে ভালোবাসি, কোরআনকে বিশ্বাস করি, কিন্তু এটা মুখে আমলে নয়। মুখের বিশ্বাস আলাদা আর আমল আলাদা। কথাটা বুঝতে পারেননি? আপনি মুখে বললেন রসুলকে মহাব্বত করি, কিন্তু খান আপনি গাঁজা। কথাটা বুঝতে পারেননি? তো এটার কি দাম রইল? এইটাই হচ্ছে আমি আপনাদেরকে বুঝাবো। নাম্বার 1, সুদ খাওয়া হালাল না হারাম?
কথা বলেন, হারাম। কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা তোমাদের জন্য হালাল। তার মানে আপনাদের এই লালগোলা থানায় আর একটাও সুদখোর নাই মুসলিমদের মধ্যে। কথা বলেন, আছে। এই আমি মৌলবীরা বললেই মৌলবীরা গাল খায়। আমি আজকে বয়ান করে যাব, সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলোই সুদখোর মাল কটা বলবে, আবে ওকে দাও, দেয়, ও বাজে মৌলবি, বলবে না, বলবে না, ওই মাল কটা গাল দিবে। আমি জানি আমাদের ইমামদের চাকরি চলে যায় সুদের বয়ান করলে। ইমাম যদি জুম্মায় খুতবা দিয়ে দেয় সুদ সম্পর্কে, সুদখোর মাল কটা বলবে, ইয়াকে কি করে তাড়ানো যায়, তাড়াবে, এ যা করছে আমাদের সব ব্যবসা বন্ধ করে দিবে। বলে না, বলে না, ইমামের চাকরি শেষ, পেছনে লাগে। ইমাম সাহেব যদি ইমামে এরকম কোনোদিন খুতবা দেয়, সেই ইমামের বলছে মৌলবীর টুপিটা এত টেরা থাকে কেন বলতো, সালা দোষ। মৌলবীর পায়জামাটা একটু ওপর দিকে আছে, একটু নিচে নেমে গেছে, ভুল খুঁজে বেড়ায়। ইমাম সাহেব যদি হাওয়া বার করে দেয়, তারা বলবে বোমবাস্ট করেছে মসজিদে। ঠিক বললাম না? মানে মালকে তাড়াতেই হবে, আমাদের ব্যবসা বন্ধ হচ্ছে। আচ্ছা বলুন তো, ইমামদারির সঙ্গে ইমামকে, ইমাম খুতবা দিয়েছে সুদ সম্পর্কে, তাকে তাড়িয়ে দিলেন, সুদ হালাল হবে? আজকে যদি আমাকে বাধা দেন স্টেজে এসে, সভাপতিকে যদি বলেন যে ইয়াসিন সাহেবকে বাধা দেন, সভাপতি সাহেব একজন বিজ্ঞ আলেম মানুষ, উনি বাধা দিবেন না, বলবে তোমরা বলো, তোমরা দাওয়াত দিয়েছো, ঠিক কি না? এরপর আপনি যদি আমার কলার ধরে বলেন নেমে যান, আমার গাড়ি রেডি আছে, চলে যাব, আল্লাহর কসম, ওটা কি হালাল হবে? কোরআন রাখা আছে, আয়াত পাল্টাতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে সর্বনিম্ন পাপ হচ্ছে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না, করলো না? করলো। রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আপনি কি করে বুক ফুলিয়ে বলেন যে আমি খাঁটি মুসলমান সুদ খেয়ে? কথাটা বুঝতে পারেননি? অথচ আমাদের দেশের নিয়ম খুব ভালো, কিছু করুক আর না করুক, মদ খেলে মসজিদে ঢুকতে পাই না, গাঁজা খেয়েও ঢুকতে পাই না, কিন্তু জুম্মার দিনে সুদ খেয়ে গোসল করে মসজিদে গিয়ে নামাজ পড়তে পায় আমাদের দেশের লোক। এখানে এখানে গোটা দেশের কথা বলছি, এখানটা তো অনেক দূরের কথা। চলুন, আপনি বললেন আমি কোরআনকে বিশ্বাস করি, তাহলে আপনি সুদ কি করে মুসলমান খেতে পারে? আপনারা বলুন, নেশাগ্রস্ত জিনিস হারাম না হালাল? হারাম। আপনাকে আমি দেখিয়ে দেবো, এই লালগোলা থানায় মুসলমান মদ খাচ্ছে, মুসলমান মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি প্রমাণ না হয়, আমার সঙ্গে গিয়ে জঙ্গিপুরে হাই রোডে চাপুন, উমরপুরে, আমি দেখিয়ে দেবো। অথচ আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে একজন অমুসলিম আপনার জানা নাই। আমি প্রায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াত করি এই হাইওয়ের ওপরে প্রায় দিন। আজকে আমি এখানে এসেছি, কালকে মাদ্রাসার ক্লাস করে আবার আসবো, নলহাটিতে প্রোগ্রাম আছে, কালকে আবার আছে, আমি আবার ফিরে আসবো। কালকেই আমি কোচবিহার থেকে ফিরেছি, এই রাস্তার উপর দিয়ে উমরপুর হয়ে বাড়ি গেছি, রাত 2টোর সময় উমরপুর কভার করেছি আমি। আজকে গতকালকে প্রোগ্রাম ছিল, শিলিগুড়িতে করেছি। প্রত্যেক দিন যাতায়াত করি। যেমনি আপনি মোরগ্রাম পার করবেন, পলসন্ডা মোড়, ওই পলসন্ডা মোড়ের কাছে একটা ধাবা আছে, ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। পাঞ্জাবিদের ছেলে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি। আমি মাঝে মাঝে তাদের কাছে খাই। জানেন তারা কতটা আপনার ধর্মকে রিসপেক্ট করে, কতটা সম্মান করে? তার হোটেলে বোর্ড লাগানো আছে 3টে। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান করা নিষিদ্ধ। অথচ আমি আপনাকে এই উমরপুর হাই রোডে দেখিয়ে দেবো, 5 কিলোমিটারের ভাতায় মুসলমান হোটেল করেছে, হারামখোর মদও খাই, মদও বিক্রি করছে। আমি বললে খারাপ মৌলবি, আমাকে যত গালি দিবে দাও, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কাছে জবাব দিয়ে পার হতে পারবে না। একটা মৌলবিকে ফেসবুকে গালি দেওয়া অনেক সহজ। এখন ফেসবুক উঠেছে, ইউটিউব উঠেছে, কমেন্টে লিখে দিলেন ইয়াসিন হারামখোর, লেখাটা খুব সহজ। বাপের বেটা হলে স্টেজে এসে বল, কথা বুঝতে পারেননি? বাপের বেটা হলে
তুমি যদি সুদকে হালাল করতে পারো, স্টেজে এসে আল্লাহর কসম করে বলছি আমি আজ জীবনের সমাজের বুকে মুখ দেখাবো না। কেউ যদি বাপের বেটা থাকো, আমাকে চর মারতে পারবে, আমার কলার ধরতে পারবে, আমাকে স্টেজ থেকে নামাতে পারবে, আল্লাহর কসম হালাল করতে পারবে না। মাথায় রাখবে, মদ তুমি হালাল করতে পারবে না। অথচ শুনে রেখে দেন, একটা অমুসলিম, আমি তার হোটেলে, আমি শুধু নয়, টুপি দাড়িওয়ালারা ঢুকলে তাদেরকে ভাঁড়েতে চা দেয়, কাগজের গিলাসে জল দেয়, প্লেটটা দেয় কাগজের প্লেট। জানেন কি বলছিল? স্যার आप लोग तो बड़ा पवित्र होते हैं, आप लोग बड़ा पवित्र होता है, आप लोग हराम खाने वालों के झूठा नहीं खाते, जो लोग हराम चीज खाते उसका झूठा नहीं पीते आप लोग। कोई दारू पीता है, कोई सुअर खाता है, कोई कटा हुआ चीज खाते हैं, और वो आके उसी प्लेट में उसी गिलास में खाते हैं, और आप लोग पवित्र है। জোরে বলুন না সুবহান আল্লাহ। একটা অমুসলিম জানে এদের মৌলবীরা একটা দাড়ি টুপিওয়ালা, একটা নামাজি পবিত্র লোক, তারা হারাম খায় না। অথচ আপনি মুসলিম হয়ে মদ খাচ্ছেন, মদ বিক্রি করছেন। ওরা জানে আমরা যে জায়গায়, যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যেখানে ব্যবসা করছি, এটা 75% মুসলিমের আবাদি। আমরা যে জায়গায় বাস করছি, যে জায়গায় ব্যবসা করছি, আর মুসলমানদের জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম, এটাও তারা জানে। যার কারণে এগুলো বন্ধ রেখেছে যে আমাদের হোটেলে মুসলিম ভাইরা এসে খাবে। অথচ আপনি মুসলমান হয়ে আপনার হোটেলে মদ বিক্রি করছেন। দুঃখটা এটাই, বেদনাটা এটাই। আপনি কি করে আল্লাহর সামনে দাঁড়াবেন? তার মারাত্মক কারণ আছে। আমি মাসখানেক আগে মালদা ডিস্ট্রিক্টে ওই আপনার গাজল এরিয়ায় জলসা ছিল। তো আমি গাজলের এলাকায় গাড়ি নিয়ে যাচ্ছি। আমার ড্রাইভারকে বললাম দাঁড় করাও, চা খাবো। মাঝে মাঝে দাঁড়াই, আমি চা খাই। তো একটা দোকানে দাঁড়ালাম, তো একজন এসে বললে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন? ভালো আছি। চাটা খান, আমি খাওয়াচ্ছি। তো সে দোকানিকে চা বলল, চাটা খেলাম। কি বলছে জানেন? চা খাওয়ার পরে, হুজুর একখান সিগারেট দেবো। আমি শালা সিগারেট কি বে? আমি ভয় খেয়ে গেছি। দোষ কিন্তু এই লোকটার নয়। আপনারা হাসছেন, এই লোকটার দোষ। এই লোকটা অপরাধী নয়। অপরাধীকে হুজুর, অপরাধীকে হুজুর। সে বললে আমাদের হুজুর যে খায়, মানে তার মসজিদের ইমাম সিগারেট খায়। আমি বললাম ওটা হচ্ছে জিলাপি হুজুর, আর আমরা হচ্ছে খাঁটি আকিদার হুজুর। বললে তাই? আমি বললাম হ্যাঁ, ওই জন্য তো সে সিগারেট খায়, আমার কাছে হারাম, চলবে না। সে বললে দেখুন কত ভদ্র ছেলে। সে আমার হাতটা ধরে বললে হুজুর আমি ভুল করে ফেলেছি, কিছু মনে করবেন না। আমি বললাম দেখুন, বলে আমাদের ইমাম খাই তো, ওই জন্য আমি বলে ফেলেছি। সে কতটা নিচু হয়ে আমার কাছে বলল। আমি যখন তাকে বুঝালাম, অনেকগুলো উক্তি দিয়ে বুঝালাম, যেমন আপনাকে বলে দিই, পানির বোতল দেন একটা, ওইটাই দেন, খালিটাই দেন, ওই খালি বোতলটাই দেন আমাকে। এই যে বোতলটা, এই বোতলটাই পানি দিয়েছে কাদিকে? সভাপতি সাহেব স্টেজে যারা আছেন আমাদেরকে, বক্তাদের জন্য। এটাই আপনারা পানি খাবেন। এই বোতলে যদি লেখা থাকে বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যাবেন, এটা আর পান করা যাবে? ইসলামী শরীয়ত বলছে হারাম। যারা আত্মহত্যার পথ বেছে নিবে, একটা সিগারেট আর গুটকা আর বিড়ির প্যাকেটে লেখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ। আর কোরআনে আছে তোমরা নিজেদের জীবনের মূল্য দাও। এই জীবনটা যেটা আল্লাহ দান করেছে, এটা তোমার নয়, এটা আল্লাহ দিয়া নিয়ামত। আর এর সঙ্গে যারা খেয়ানত করবে, আল্লাহর কাছে কিয়ামতের দিনে হিসেব দিতে হবে। আপনি বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, আমাদের দেশে তো অবাক হয়ে যাবেন, কিছু মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। হ্যাঁ, তাহলে মসজিদের পায়খানা ঘরে ঢুকে ও বিড়ি টানছে। তারপরে ইমাম সাহেব ঢুকেছে, ইমামের বমি হয়ে গেছে গন্ধে। আপনি নিজে বলছেন হাদিস মানি, কত কষ্ট লাগে। এই মুসলমান কত নেমক হারাম। আল্লাহ রসুলের ওই হাদিসটা মানছে। নবীজি বললেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না।
তোমরা যেও না। আপনি আমল করলেন যে কাঁচা পেঁয়াজ খেয়ে যাব না, এর ব্যাখ্যা কি? মুখে দুর্গন্ধে তোমার পাশের লোক কষ্ট পাবে। আর রাসূলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, তাকে সুরক্ষা দিতে হবে। আপনি ভেবে দেখুন, আপনি বুঝতে পারলেন পেঁয়াজের গন্ধ আছে, আচ্ছা বিড়ি সিগারেট গুটকার গন্ধটা কি আতরের মতো সেন? ওটা তো আরো খারাপ, আরো খারাপ। কিন্তু মুসলমান খাচ্ছে। সব থেকে বেশি কষ্ট কে পায়? আমি আপনার পাশে 5 মিনিট দাঁড়িয়ে নামাজ পড়বো, ঠিক কিনা কথা বলে? 6 মিনিট করব, আপনার স্ত্রী সব থেকে বেশি কষ্ট পাবে। যার কাছে এশার নামাজ পড়ে 6 থেকে 7 ঘন্টা ফজর পর্যন্ত আপনি ঘুমান, তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো। আমাদের দেখবেন মাঝে মাঝে ভালোবেসে অনেকজন স্ত্রীকে জড়িয়ে ধরে না, হ্যাঁ বলবে শুনা এইদিকে এসো, তোমার মুখে দুর্গন্ধে সে মনে মনে ভাববে আট করার বেটা তোকে ঝাঁটা মারতে মন যায়, করবো কি স্বামী, কি বুঝলেন? আর আমাদের মৌলবীদের এমন অবস্থা, আমাদের বউর আমাদের কাছ থেকে সরতে চাই না, খেপা আমরা কিছুই খাই না, কিচ্ছু খাই না, ওই জন্য আমাদের বিবিরা আমাদের কাছ থেকে সরতে চাই না। আর যারা গুটকা খোর, জিলাপি খোর, খালি বলবে এইদিকে ঘুরো গো, তোর দিকে ঘুরবি না, কথাটা বুঝতে পারবি? আমাদের সমাজ ধ্বংস হলো তো ওই করে। বিশ্বাস করুন, সবাই কোরআনের প্রতি মহাব্বত আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মহাব্বত যদি আসেন, শুনেলেন বিপদ যেটা ঘটেছে কোথায় জানেন? আপনারা মনে করছেন ইয়াসিন ভাই দারুণ বক্তা, এই মৌলবীরা দারুণ, আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা হুজুর ধরা পড়বে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো, সমাজকে ধোঁকায় ফেলে রেখেছো, অথচ আমল করেনি। অবাক হবেন, এই যে সুদ হারাম বললাম, এই দিকে আপনাদের ওপার পেরিয়ে গেলি ঝাড়খণ্ড, ঠিক কিনা? মুরারইয়ের পাশে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের একটা মাল আছে, তার নাম হচ্ছে জাহাঙ্গীর। প্রতিনিয়ত আমাকে গাল দেয়। দেখছে একটা জলসাই বলেছে ব্যাংকের যে ইন্টারেস্টটা পাওয়া যায় ওটা হালাল, ওটা খাবে। আমি তখন বুঝতে পারলাম এই হারামখোর সুদের পয়সা খেয়ে মৌলবি হয়েছে। আর এই মাল কটাই ধরা পড়বে যদি বলেন কারা? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী বলে দাও, তোমাদের মধ্যে কিছু এমন মৌলবি থাকবে, হুজুর থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার আয়াতকে লুকিয়ে দেবে, হককে লুকিয়ে দেবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব, তাদেরকে কঠিন আযাবে ফেলবো। আমার ভাই খুব সাবধান, হারামটা হারাম, কিয়ামত পর্যন্ত হালাল পৃথিবীর কোনো বাপের বেটা মৌলবি করতে পারবে না, মাথায় রাখবেন। হারাম কিয়ামত পর্যন্ত হারাম। মদ স্পর্শ করা হারাম, গাঁজা স্পর্শ করা হারাম, হেরোইন স্পর্শ করা হারাম, নেশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না, আল্লাহ বলে দিলেন হারাম। আপনি কি করে, রাসূল বললেন হারাম, আপনি কি করে এগুলোকে ব্যবহার করতে পারেন? আপনি নিজের জিন্দেগিটা নিজে একবার ভেবে দেখুন। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাননি সেটা যদি আপনি খান, গুনাহ না গুনাহ নয়? আপনি ভেবে দেখুন। আমাদের দেশের লোকরা ফতোয়া নেয়, হুজুর বিড়ি সিগারেট গুটখা খাওয়া কি? হুজুর বললে মাকরুহ। আমি 24 পরগনায় জলসা করতে গিয়েছিলাম, বেশিরভাগ সব ফুরফুরা ভাইরা আছে, আমাকে দাওয়াত দিয়েছে। তো আমি বললাম আচ্ছা তোমাদের হুজুর যদি সিগারেট খায় তাকে রাখবে না তাড়াবে? না, তাকে তাড়িয়ে দেবো। আমি বললাম হুজুর খেলে তাড়াবি, হুজুর খেলে হারাম, আর তোরা খেলে মকরু, কবরে যা বুঝতে পারবি ঝাঁটা খাবি। কত বড় আস্পর্ধা! হুজুরের জন্য হারাম করে রেখেছে আর নিজেদের লেগে মকরু করে দিয়েছে খাবার লেগে। এরা যে কি মার খাবে তার ঠিক নেই, বড় কষ্ট লাগে। যেমন আপনাদিকে বলি, দাড়ি কাটাটা নেকির কাজ না দাড়ি রাখাটা?
কথা বলে না? দাড়ি রাখাটা নেকির কাজ। দাড়ি কাটাটা গুনাহ না গুনাহ নয়? মারাত্মক গুনাহে কবিরা দাড়ি কাটাটা। আপনি বলুন, আপনার মসজিদের ইমাম যদি দাড়ি চেঁচে দেয়, তার পেছনে নামাজ পড়বেন না তাড়াবেন? তাড়াবেন। যে ইমাম দাড়ি চেঁচে যাওয়ার পেছনে নামাজ পড়বো না, ও ইমাম দাড়ি চাচলে তার পেছনে নামাজ হবে না, তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়িস বে? কথাটা বুঝতে পারেননি? তোমারটা হালাল আর ইমামেরটা চলবে না। তুমি তোমার দিমাগকে জিজ্ঞেস করো। ওই জন্য বলছি, ইমামের জন্য যেটা হারাম করেছো নিশ্চয়ই তোমার জন্যও হারাম। খুব ভালো করে বুঝবেন। আপনি এই সেন্সটাই আনতে পারেননি। আপনারা মৌলবীদের লেগে হারাম করেছেন আর নিজেদের। আমাদের দেশে যেমন পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। কিন্তু পর্দা কার কাছে ফরজ জানেন? আমার মা বোনদের। বললেই আমি গাল খাবো। মৌলবীরা বলবে কোন আটকুড়োর বেটা, মৌলবীকে দাওয়াত দিয়েছিস রে তোরা। কেন বলুন তো? ফরজ কোথায় মায়েদের কাছে জানেন? গোটা দেশের লোক পেরিয়ে যাচ্ছে, ও মাথায় কাপড়ও দিবে না, গায়েও কাপড় দিবে না, কিন্তু মৌলবী সাহেব পেরিয়ে গেলে মৌলবী সাহেব লো মাথা। তার মানে মৌলবী সাহেব খালি মরদ আর বাকি সব হিজড়ে, যে মৌলবীকে দেখে খালি মাথায় কাপড় দিতে হবে। আমাদের দেশের মেয়েদের সেন্স হচ্ছে এটা, যে মৌলবী সাহেবকে, এই আমাদের দেশে অনেক আছে এমনি মাথায় কাপড় দিবে না। মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মেয়েরা বলছে আজান হচ্ছে, লো মাথায় কাপড়টা দে আর বাকি টাইম খুলে দে, নেকি হবে। এইটা বুঝাতে পারলাম না যে মৌলবীকে দেখে যেমন পর্দা করা ফরজ, তার মানে তোমাদের কাছে মৌলবীরাই মরদ আর বাকি কেউ মরদ নাই। সকলের জন্য, পর পুরুষের জন্য পর্দা করা ফরজ। প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা ফরজ পর পুরুষের কাছে। দুঃখের বিষয়, আপনি পর্দাটাই বুঝতে পারেননি। পর্দা খালি মৌলবীর লেগে রেখেছেন, আপনাদের জন্য নয়। এইটাই সমাজের লোক বুঝতে পারলো না। হাইরে মুসলমান, আপনারা বলুন, লটারির টিকিট কাটা হালাল না হারাম? হারাম। আপনাকে আমি লাল গোলাই দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্ট লাগে। আর আপনি অবাক হবেন, রাগ করবেন না। সভাপতি সাহেব আছেন, আমার খুব বন্ধু মানুষ, অন্তরের মানুষ, অনেকদিন পর দেখা হলো। আল্লাহ ইনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আমার ভাই, ইমানদারির সঙ্গে বলছি, পশ্চিম বাংলায় সব থেকে বেশি লটারির টিকিট মুসলিমরা কাটে। এটা রাগ করেন, আমি একদম সত্য ঘটনা বলছি। প্রত্যেকটা মুসলিম গ্রামে আপনি লটারির দোকান দেখতে পাবেন 3-4টা, আর কাটছে লাইন দিয়ে মুসলিমরা। আপনি চলে যান একটা শিক্ষিত অমুসলিমদের গ্রাম, তাদের গ্রামে লটারির দোকান পাবেন না। এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম আপনাকে। একটা শিক্ষিত হিন্দু ভাইদের গ্রামে যান, আপনি লটারির টিকিট পাবেন না। কিন্তু মুসলিমদের গ্রামে যান, 10টা করে লটারি বেচনেওয়ালা আর কাটনেওয়ালা 10,000 প্রত্যেক দিন। লটারির টিকিট যদি হালাল হতো, সর্বপ্রথম কারা কাটতো? আমরা মৌলবীরা। বেতন সব থেকে কম বেশি কম কার? ইমামদের। হালাল হলে রোজ আমরা একটা করে কাটতাম। মুসলমান কতটা নির্বোধ বলে দিই। কিছুদিন আগে মোবাইলে দেখেছিলাম, বাংলাদেশের এক চাচা মোটামুটি নামাজ পড়ে, সে মসজিদে ঢুকে বলছে, আল্লাহ গো, এক ঘর লটারি কেটেছে আল্লাহ, তুমি 1 কোটি ফেলি দিও আর জীবনে মসজিদ থেকে বেরোবে না। এই দোয়া করাটাই তো হারাম। হারাম জিনিসের জন্য আল্লাহর কাছে চাইবে? আচ্ছা, লটারি কেন হারাম বলে দিই। সকলে বলুন, ভাগ্যের মালিককে? এটা মুখে বলছেন, এই আলেমরাই একমাত্র বিশ্বাস করে, যার কারণে কোরআনে আছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সব থেকে বেশি রীতিমতো ভয় করে, তারা হচ্ছে উলামা সম্প্রদায়, আলেমরা। এটা কোরআন, আল্লাহ তাআলা রাসূলের কাছে আয়াত পাঠিয়েছেন। আমার ভাই, অবাক হয়ে যাবেন শুনলে। আপনি মুখে বলছেন, আমল কিন্তু আপনি করেন না। লটারি কেন হারাম শুনেলেন? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, যেমন আমাদের সমাজের অনেক লোক আছে, তারা দেখবেন জ্যোতিষীকে হাত দেখায়, দেখায় না? দেখায় না। কেরলে কাজ করে, কলকাতায় থাকে, বর্ধমান টাউনে কাজ করে, হাত দেখাচ্ছে জ্যোতিষীকে। হারামখোর, ছিঁড়া চট বসে বসে আছে, চট বিছিয়ে একটা অ্যাটার্জি খুলেছে, তাতে খালি পাথর আছে, আংটির পাথর, আর খুলে মাথার চুলটা তেল মাখিয়ে এসছে। কিসের তেল? সর্ষের তেল। সর্ষের তেলের কিলো কত?
কথা বলে না, 200 টাকা বর্তমান বলি। আর আমি আজকে আমার মাথায় যে তেলটা লাগিয়েছি, হ্যাঁ বোম্বেতে গিয়েছিলাম, তো আমার ভাই আছে ওখানে, কারখানা আছে, সে বললে তোমার চুল উঠে যাচ্ছে, একটা তেল কিনে দিই। কত? 100 গ্রামের দাম 475 টাকা। আমি দাও, লোকের পয়সাতেই চলছে তো আমাদের, অসুবিধা কিচ্ছু নাই। আল্লাহ তকদিরে লিখে দিয়েছে লোকের ঘরে খাবি। আমরা কোথায় খাই? লোকের ঘরে। কি বুঝলেন? আমি দুপুরে বাড়িতে একটু খেলাম, তারপরে তো আমি বুঝেই নিয়েছি চালাবো ওইখানে গিয়ে। আল্লাহ তকদিরে রেখেছে, এইখানেও চালিয়ে দিলাম। এটাই আমাদের তকদির, আল্লাহ মেপেছে। শুনেন, যে বসে আছে ওখানে হাওড়া স্টেশনে, রেল লাইনের ধারে, স্টেশনের গায়ে, সে কি করে? অ্যাটার্জি খুলে বসে আছে, সরষের তেল লাগিয়ে হারামখোর ছিঁড়া চটে বসে আছে। আর যে তার কাছে হাত দেখাচ্ছে 50,000 বেতন পায়, বলছে বাবা দেখো আমার কি হয়েছে। ওরে বাবরে, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, বইয়ের সাথে একটু ঝামেলা চলছে। ই দেখলে শালা রোজ রাতের বেলায় বইয়ের সাথে ঝগড়া, শালা ঠিকই বলেছে। কথাটা বুঝতে পারেননি? মনে করছে দারুণ জাননেওয়ালা। বিশ্বাস করুন, ইমানটা সঙ্গে সঙ্গে চলে যাবে। ভবিষ্যৎ কে জানেন? সকলে বলুন। আল্লাহ ছাড়া পৃথিবীতে ভবিষ্যৎ কেউ জানে না। এরা ভবিষ্যৎ বলছে। বললে কি করতে হবে? এই পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। এই পাথরটা নাও, তোমার সংসারে শান্তি আসবে। অথচ 50,000 বেতন পায়, একবারও বলতে পারছে না এই পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারাম কর ছিঁড়া চটে কেনে। কথাটা বুঝতে পারেননি? যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে, যে লিখছে সে 50,000 বেতন পায়। কলকাতার অফিসে গিয়ে ঠ্যাংটা তুলে বলবে এই চা নিয়ে আয়, আনছি স্যার, কর্মচারী আছে তার। আর যে বেচছে সে একটা পাথর বিক্রি হলে কি খায়, কি খেতে পায়? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম সিদ্ধ, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। হারামখোর ওই পরোটা খায়। আর যে অফিসে 50,000 টাকা চাকরি করে, তার হাঁপা ইলিশ, তার খাবার দাবার আলাদা আসে। কর্মচারী টেবিলে খাবার দেয়, ডাইনিং টেবিলে বসে খায়, অথচ ওই হারামখোরের কাছে ভাগ্যের পাথর লিখছে। তাইলে তকদির কার খারাপ? আমাদের সমাজে অনেক লোক আছে, অনেক মা বোনেরা আছে, বিয়ে হয়েছে 3 বছর 4 বছর ছেলে হচ্ছে না, কি করে? হুজুর খুঁজে বেড়ায়। আর আমাদের দেশে অনেক হুজুর আছে, আপনাদের মুর্শিদাবাদেই আছে, আমি এমন তাবিজ দেবো, আমার তাবিজে বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন, সে হারামখোরের একটা বেটা নাই। আমার নিজের 2টো মেয়ে। আপনার কটা ছেলে মেয়ে? আমার 5টা আছে। 5টা? 2টো মেয়ে? 2 মেয়ে 3 ছেলে। 2 মেয়ে 3 ছেলে। আচ্ছা বলুন, আমাদের তাবিজে যদি বেটা হতো, তাহলে পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো? আমাদের। 4টা বিয়ে করা যায় যাচ্ছে না? না, ইসলামে 4টা আছে। 4টা বিয়ে করতাম, বছরে একটা করে, 4 10 কত? 10 বছরে 40টা লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কথা বুঝতে পারেননি? কে কাকে বুঝাবে? খেপা ইয়াসিনের তাহলে 2টো বিটি হতো না, বেটাই হতো। কি বুঝলে? মা দিকে কে বুঝাবে? বিশ্বাস করুন, আমার আব্বাজির সঙ্গে কোনোদিন দেখা হলে ফোন করে জিজ্ঞেস করবেন আপনার বিয়ের কত বৎসর পরে বাচ্চা হয়েছিল। আমার যে বড় বোন জন্ম নিয়েছিল 9 বৎসর পরে। ক বৎসর পরে বললাম? 9 বৎসর। আর আমাদের দেশে কিছু ভণ্ড হুজুর বলছে বাবা তোমাদের ছেলে না হলে মায়েরা চিন্তা করো না, তোমরা একবার পাথর চামড়িতে গিয়ে 3 দিন শুয়ে থাকবে, মানত করে ছেলে হবে। এমন আল্লাহ, মাজারে শুলে ছেলে হয়? আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়। এ বলছে হারামখোর মাজারে শুগা ছেলে হবে। যা বুঝে করগা। ফতোয়াকার গুটকাখোর হুজুরে, জিলাপি হুজুরে। তো ছেলে হবে না হবে তো মাজারে শুগা। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। এই যেমন রোজ 10,000 টাকা ইনকাম করে একটা লোক, মাসে কত হবে? কথা বলে না? 3 লাখ। আর আমার বেতন আমার আব্বার মাদ্রাসায় কত? 11,000। এই বছরে বাড়লো নাকি জানি না, মিটিং ছিল সেদিনে, আমি থাকতে পারি নাই। তো শুনলাম নাকি বেড়েছে। আমি দরখাস্ত রেখে গেছিলাম যে এটা জমা দিয়ে দিবে আব্বাজির কাছে। মনে হয় যেন বেড়েছে সব শিক্ষকের। আমি 11ই ধরছি, আমাদের 11,000 বেতন। আর যে আসছে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন।
সে মাসে 3 লাখ টাকা ইনকাম করে, বরকতটা কার আগে প্রয়োজন? তার না আমার? আমার। তো আমাদের তাবিজে যদি বরকত হতো তাহলে বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো। মা তাবিজ আর একটা করে টেনে নে। আমাদের সব থেকে দামি রাইস মিলটা, পশ্চিমবাংলার সেরা রাইস মিল সব থেকে বড় আমার বাড়ির কাছে। আপনারা টিভিতে অ্যাড দেখবেন কি, লাল বাবা গোল্ড নাম্বার 1 রাইস। পুরসা রাইস মিল আমার মাদ্রাসার মেম্বার, আমার মাদ্রাসার সেক্রেটারি। দেশবন্ধু রাইস মিল আমার মাদ্রাসার সেক্রেটারির রাইস মিল। আমার মাদ্রাসার আরো একজন গুরুত্বপূর্ণ মেম্বার, ওই হাজী সাহেবের ছেলে, তার নাম হচ্ছে আমিন রাইস মিল, আমাদের মাদ্রাসার মেম্বার। সব আমার এলাকায় মিলগুলো, এরকম বহু মেম্বার আছে। রাইস মিলের মালিক সব থেকে দামি রাইস মিল হচ্ছে ভদ্রেশ্বর লাল বাবা গোল্ড ব্র্যান্ড, 1 নম্বর চাল। তার চাল খাবেন, চালের দাম বেশি, মালটার কোয়ালিটিও ভালো। তো ওই মিলগুলো তাদের হবে কেন? তাবিজে যদি মিল পাওয়া যেত তো আমরা বাপ বেটা মেয়েরা সবই টেনে নিতাম। আমরা কেন ইমামতি করতাম, মাদ্রাসায় জলসা কেন করতাম? আরে আমাদের সমাজে যেমন আমাদিকে অনেক চুনা বলছে এরা মাদ্রাসা ছাপ, স্কুলে যায়নি, এদের বুদ্ধি নাই মৌলবীদের। খেপা, আমাদের দেশে সব থেকে বুদ্ধিমান কারা বলুন? 2টো লোক, হিন্দু ভাইদের বাবা আর আমাদের বাবা। স্কুল যাওয়া লাগবে না বাবা হতে গেলে। একটা বাবাও স্কুলে যায় নাই, পড়ালেখা জানে না, কিন্তু বাবা। কিন্তু দেশের দামি দামি লোক তাদের পায়ের নিচে। স্কুলে পড়ে MA পাস ছেলে প্রেম করছে, 6 মাস পরে মেয়েটা ফোন সুইচ অফ করে দিয়েছে। হুজুরের কাছে হাজির, ঘুমোচ্ছিল কি দারুণ ভালোবাসতাম স্যার, সুইচ অফ করে দিয়েছে। হুজুর মোবাইলের সুইচটা একটু খুলে দেন, তাবিজ মেরে। শালা তাবিজ মেরে মোবাইলের সুইচ খোলা হয়? আমাদের তাবিজে যদি মোবাইলের সুইচ খুলতো হারাম কর, আমরা টাওয়ার গুলো উড়িয়ে দিতাম। তোরা যা পাপ করছিস, কথাটা বুঝতে পারেননি? টাওয়ার গুলো রাখতাম একটাও, এই মোবাইলের সাত টাওয়ার গুলো উড়িয়ে দিত। মার তাবিজা সব উড়িয়ে দেয়, হারাম কররা যা পাপ করছে। বড় কষ্ট লাগে। হুজুর বলছে মামা চিন্তা নেই, 5001 টাকা দেবেন, 1 সপ্তাহের মধ্যে সুইচ খুলে যাবে। দেখলে শালা 1 সপ্তাহে যদি 5001 টাকায় সুইচ খুলে, তাহলে মনে হয় মালটাকে এনেও দিতে পারবে। বললে হুজুর এমন কি তাবিজ নেই, মেয়েটা আমার কাছে চলে আসবে? হুজুর বললে ওটাও আছে। বললে কেমন করে? বলছে 20,001 টাকা লাগবে, 15 দিনের ভেতরে তোর কাছে মেয়ে চলে আসবে। দেখলে শালা সুইচ খোলার থেকে মেয়েটাই আমার কাছে আসুক। বলে আমি হুজুর কালকে টাকা এনে দেবো। বলে যা। হারামখোর ঘরে গিয়ে মায়ের ছাগল, পাড়ার লোকের ছাগল চুরি করে বেচে দিয়েছে, দিয়ে 20,000 টাকা নিয়ে চলে গেছে। 4টা ছাগল বেচে দিয়ে হুজুরকে দিয়েছে। আচ্ছা আপনারা বলুন, আমাদের তাবিজে যদি মেয়ে চলে আসে, আমরা মৌলবীরা একটাও ইমামতি করতাম না, মাদ্রাসায় থাকতাম না। কেন? খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মা তাবিজ একটা নিলে বড় লোকের জামাই, আর কিচ্ছু করা লাগবে না। লাগবে? বোকা বুঝে না, তকদিরে যে আছে সেটা পাবে। ইসলামে প্রেম হারাম, যে প্রেমকে তোমরা হালাল করতে চাচ্ছ ওটা নাজায়েজ কাজ, জিনা করার রাস্তা ওটা। আর ইসলাম এই রাস্তা ইখতিয়ার করতে দেয়নি। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় ওই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আজকে আমাদের সমাজের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে ডাকতে চাই না, তার কারণ একটাই, এই ভণ্ড হুজুররা। এরা বলে রেখে দিয়েছে তোদের চিন্তা নেই। কেমন? বলছে তোরা যাই বাপ করবি কর, অসুবিধা নেই, আমরা মরে যাওয়ার পরে তোদেরকে মিলাদ পড়িয়ে জান্নাতে দেব। মিলাদ হয় না আমাদের দেশে? মিলাদ হচ্ছে, ভণ্ড হুজুররা মিলাদ পড়ছে। আমি খালি চিন্তা করি, 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে লালগোলা বাজারে, বলে চিন্তা নেই হুজুরকে দাওয়াত দে। আমাকেই দাওয়াত দিয়েছেন, আমি কোনো হুজুরের নাম করবো না, আমি হুজুর ধরে নেন, দাওয়াত দিলেন। আচ্ছা আমি এসে দোয়া করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দাও, আল্লাহ শহীদের মর্তবা দাও, বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন।
দিয়ে দেশি মুরগি, পোলাও আর ডিম সিদ্ধ খেতে বসেছি। বললাম, বাপ কি করে মরলো তোমার বেটা? ছেলে খুব বদমাস ছিল, 4 বোতল মদ খেয়ে, তোবা কাকে জান্নাতে দিলিবে? মাতালকে 4 বোতল মদ খেয়ে মরে গেছে। হুজুর বলছে, চিন্তা নাই, আপনাকে একটা বায়ান শোনাবো, আপনার দিমাগ আউট হয়ে যাবে। সমাজটা আজকে আমি দেখলাম টোল কারা করেছে, একটা অমুসলিম ছেলে তার চ্যানেলে টোল করেছে ইসলামকে নিয়ে। সে কিন্তু ভুল কিছু করেনি। আপনার মনে হবে এই গুটকাখোর আর জিলাপি হুজুররা গালি দেবে, মাজাক বানিয়ে রেখে দিয়েছে ইসলামে। আল্লাহর কসম, ইসলাম টিকে আছে সত্যর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে? সত্যর উপরে। আর আমাদের দেশের জানেন একটু গোলমাল আছে। গোলমালটা কি? আচ্ছা, আমি কোরআনের আয়াতগুলো সুর দিয়ে পড়লাম না বিনা সুরে? সুর দিয়ে পড়লাম না? আচ্ছা, বাকি আপনাকে বলে দিই, আমাদের দেশে যে বক্তারা সুর দিয়ে বক্তব্য দেয়, মেয়েরা বলে কি গলালো, দারুণ গলা, বুঝলি কিলো, বুঝে নাই কিচ্ছু। এই চলছে। 3 মাস আগে আমি জলসা করেছি ডানকুনির কাছে, হাওড়া ডানকুনি, হুগলি ডিস্ট্রিক্ট। একজন জুনিয়র বক্তা, 24 পরগনার ছেলে, 3 তলা টুপি পরে এসছে, বায়ান করছে। আমি তাকে দেখেও নি, আমি মসজিদে খানা খাচ্ছি, একটু আরাম করলাম, এরপরে আমি প্রস্রাব করে স্টেজে যাচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছে। তার বায়ান কি চলছে জানেন? কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী বায়ান চলছে। অথচ সমাজ কি বলছে? দিন না থাকার কারণে, দিনী শিক্ষা না থাকার কারণে তারা বলছে সুবহানাল্লাহ। বায়ান কি হচ্ছে? যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য কোরআনে প্রযোজ্য করেছেন, সেই যে কথাটা রাসূল কিংবা পয়গম্বরের জন্যও করেননি প্রযোজ্য, সেই কথাটা লাগানো হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে। অবাক হয়ে যাবে। সমাজ বলছে সুবহানাল্লাহ। কি বলছে জানেন? বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর কেমন পীর ছিল বাবা? এমন বড় পীর ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন মর্তবা ছিল শোনো। গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, সব সমুদ্রের পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর গাছগুলো যদি কলম করা হয়, আর পৃথিবীর মানুষ বড় পীরের প্রশংসা লিখতে শুরু করে, সমস্ত পানিগুলো শেষ হবে, কিন্তু বড় পীরের প্রশংসা লিখে শেষ করা যাবে না। নাউজুবিল্লাহ বলে। সঙ্গে সঙ্গে আর লোকরা কি বলছে? সুবহানাল্লাহ। সালা এরকম পীর ছিল, কিন্তু নামাজ নাই, কোরআন নাই, কিচ্ছু নেই, তাদের কাছে দিন নেই। আমি স্টেজে গিয়ে বললাম, এই বসবে। কোথায় বাড়ি? উত্তর 24 পরগনা, অমুক জায়গা। কোথায় পড়াশোনা করেছো? আমি বললাম, বায়ানটা কোথা থেকে করলে? বললে মোবাইলে শুনে। মানে তুই মোবাইলের পাস করা মলবি, তুই বস, তোর 20টা আগে মারি। সে বসলো। আমি বললাম, তুমি বেঁচে গেছো যে আজকে কোনো ইউটিউবার নাই, তাহলে তুমি বুঝতে আর গোটা পশ্চিম বাংলার লোক বুঝতো। তো তাদের মধ্যে একটা দুটো লোক বললে যে আপনি অপমান করেন। আমি অপমান নয়, কোরআন শোনো, কোরআন থেকে দলিল দেবো আমি। কোরআন সূরা কাহাফ। কোন সূরা বললাম? সূরা কাহাফ, একবারই শেষ আয়াতের আগের আয়াত। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সমস্ত পানিগুলো শেষ হবে। আবার আমি অতটাই দেবো, সেটাও শেষ হবে, কিন্তু আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে কোন নবী পয়গম্বরের জন্য এরকম ওয়ার্ড ব্যবহার করেননি পুরো কোরআনে, কোন রাসূলের জন্য করেননি, শুধুমাত্র এটা নিজের জন্য, নিজের প্রশংসা করে প্রযোজ্য করেছেন। অথচ এই হারামখোর আজকের দিনে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী জীবিত থাকতেন, এদিকে কি ফতোয়া দিতেন? কাফের। শুধু তাই নয়, এইটাই নয়, এখানেও শেষ নয়, আরো একটা ঘটনা বলল। কি? আমার বাবাজিরা, বড় পীর দস্তরখানে খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন।
খেতে খেতে হাড্ডিগুলো একদিকে রাখছেন। একজন মুরিদ বললেন, বাবা আপনি হাড্ডিগুলো একদিকে জড়ো কেন করছেন? তিনি বললেন, হে আমার মুরিদ শোনো, আমি যে হাড্ডিগুলো জড়ো করছি, যে মুরগিটা খাচ্ছি, আমি আব্দুল কাদের জিলানী ওই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি। নাউজুবিল্লাহ বলেন। কত বড় অপদার্থ কথা! এই ঘটনা আমি বলে যাচ্ছি, আব্দুল কাদের জিলানী নয়। আব্দুল কাদের জিলানী বলেননি, এই কুটকাখোররা বানিয়েছে। আমার কাছে মোবাইলে একটা রেকর্ডিং আছে। কোথাকার? উত্তরপ্রদেশের এক বক্তা। আপনি অবাক হবেন, তার বয়ান শুনলে আপনার দিমাগটা আউট হয়ে যাবে। সে কি মানুষকে বার্তা দিচ্ছে বলে দিই, মানুষের বার্তা শুনলে অবাক হয়ে যাবেন। একটু শুনেন। अभी तो हाथ सूखा था, चादर में डालकर गीला कैसे हुआ? फरमाया एक माह कब यमन से कुछ लोग बैत के लिए आए थे, मैंने दाखिले सिलसिला किया। आज वो लोग समंदर में सफर कर रहे हैं जहाज में, अचानक तूफानी आ गई, तूफान आ गया, मौजें बेलगाम हो गई और जहाज डूबने लगा। तो एक शख्स ने निदा की, या शायख अब्दुल कादिर जिलानी शय्यल्लाह, खुदा की कसम मैं यहाँ बैठे बैठे वहाँ उनकी मदद के लिए। সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে, ঈমান চলে গেছে। এই ভাষাটা বলার কারণে এটা হচ্ছে একটা জিলাপি হুজুর उत्तर प्रदेशेर बड़ा पीर अब्दुल कादिर जिलानी तकरीर कर रहे हैं, अपने तलाबा के सामने तकरीर कर रहे हैं। और शाम से कश्ती में, नाव में कुछ लोग बायत के लिए आ रहे हैं। तो अचानक तूफान आया दरिया में और वो नाव डूबने लगा। तो बड़ा पीर अब्दुल कादिर जिलानी के नाम लिया, या गौसे आजम। जोरे बोलो नाउजुबिल्लाह। এটা বলাই যাবে না। আর সঙ্গে সঙ্গে বললে কি, फौरन गौसे पाक वहीं से हाथ बढ़ाया और नाव को सीधा कर दिया। जोरे बोलो नाउजुबिल्लाह। এই ধরনের, অথচ এটা টোল করেছে একটা অমুসলিম ছেলে। এই বয়ানটার পরে একটা হাসি আছে, হাসি। দেখো মুসলমান কা হালত দেখো, इनका इस्लाम का हालत देखो, कहानी से भर चुका है। लेकिन अल्लाह की कसम, ये इस्लाम कहानी नहीं है, ये कुरान सच है, ये कुरान हक है, ये अल्लाह के रसूल हक है, अल्लाह के रसूल के हदीस हक है। लेकिन हक बोलने वाला कम है। तुम जिसे मौलवी समझ रहे हो, ये मौलवी नहीं है, ये बिकने वाला मौलवी है। यारा दीन के शेष করে দিয়েছে, ইসলামকে মজাক বানিয়ে রেখে দিয়েছে। অথচ আজকে যদি এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জীবিত থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিত। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, গোটা ভগবানগোলা থানা, গোটা লালগোলা থানা, গোটা আপনার জঙ্গিপুর থানা, এই গোটা মুর্শিদাবাদ জেলার যতগুলো হুজুর আছে, একটা যদি কেউ আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে দেখাতে পারে যে তিনি বলে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে মান্নত করবি, আমার কবরে ধূপ ধুনো দিবি, আমার কবরে সিন্নি দিবি, আমি ইয়াসিন জীবনে আর সমাজের মুখে বক্তব্য দেবো না। সেই হুজুরকে বলো খালি কিতাবটা দেখিয়ে দাও, তিনি লিখে গেছেন। এমনকি শুনেলেন ফতোয়ায়ে রিজভিয়া আহমদ রাজা বেরেলভি, সেখানে ছেপেছে, তিনি লিখেছেন কব্বর মে চাদর ভি চড়ানা জায়েজ नहीं है। এদের মৌলবি যাকে আলা হযরত বলছে, সে লিখেছে। বড় কষ্ট লাগে। তারপরেও এই আপনাদের ভগবানগুলার এক গুটকাখোর মুক্তি আছে, তার দাঁতগুলো গরুর থেকেও কালো হয়ে গিয়েছে গুটকা খেয়ে খেয়ে। তরমুজের বিচি, তার নাম হচ্ছে জুবের। সে একটা ফতোয়া দিচ্ছে, দেওবন্দিরা, ওয়াহাবিরা, আহলে হাদিসরা, এদের সঙ্গে বিটির বিয়ে দিলে বিবির তালাক হয়ে যাবে। সে ফতোয়া দিচ্ছে এরা মুরগি গরু জবাই করলে সেই মাংস খাওয়া যাবে না। অথচ অবাক লাগে, শুনেলেন পৃথিবীর বিজ্ঞ বিজ্ঞ শেখ এবং আলেমরা আহমদ রাজা বেরেলভিকে কাফের ফতোয়া দিয়েছে তার খারাপ আকীদার কারণে। অনেকে জানে না, এটা আমি জানিয়ে দিলাম আজকে। শুধু তাই নয়, আমি দেখলাম, আমি বর্ধমান জেলার মানুষ, আপনারা মুর্শিদাবাদের, তাহলে ভগবানগোলায় একটা জলসার দাওয়াত হলে ভালো হয়, আমি একটু খোঁজ নেব। তো ভগবানগোলায়
বাবুপুর বলে একটা গ্রাম আছে, সেখানে আমাকে জলসার দাওয়াত দিয়েছে। একজন মাস্টার আছেন, আমাকে খুব ভালোবাসেন, তিনি দাওয়াত দিলেন, গেলাম। আমি খোঁজ লাগালাম এই লোকটা যে এই ফতোয়া দিয়েছে, তাইলে এই লোকটার বাড়ির ঘরের একটু ভাতের হাঁড়ির খবর লাগাতে হবে। খবর লাগিয়ে দেখলাম যে বলেছে দেওবন্দি আর আহলে হাদিস ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক হবে, ওর বিটির লেগে খোঁজ পেলাম সেই পালিয়ে গিয়ে একটা দেওবন্দি ঘরে বিয়ে করেছে। আমরা বউ তো তালাক ওর হয়ে আছে। ইমানদারির সঙ্গে বলছি, আল্লাহ সাক্ষী আছে, আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমার জুবানকে বন্ধ করে দেয়। জায়গার নাম কালিয়াচক, রাত 2টোয় দাঁড়িয়েছি, আমার ড্রাইভার সাক্ষী আছে। আমি দাঁড়িয়েছি, গাড়ি থেকে নেমেছি ফল কেনার জন্য। একজন 3 তালাওয়ালা টুপি, একজন বেরেলবিদের বক্তা বাইক নিয়ে এসে দাঁড়ালেন। আমাকে বললেন আসসালামু আলাইকুম হুজুর। আমিও হাতটা বাড়িয়ে দিলাম, ওয়ালাইকুম সালাম। আমাকে বললে হুজুর ফল খাবেন? আমি বললাম না। বললে একটা সেলফি তোলা যাবে? এমন একটা নয়, তুমি 10টা তুলো। আমার সঙ্গে সেলফি তুললো। এরপরে বললাম গায়ে হাত দিয়ে ঘাড়ে হাত রেখে, ভাইজান একটা কথা বলবো। বলে জি বলুন। আমি বললাম তোমাদের মুফতি যুবের ফতোয়া দিয়েছে এই মৌলবীদের সঙ্গে হাত মোলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে, আপনি এখন আপনার বউটা নিয়ে কি করবেন আমাকে বলুন। সে কি বললো জানেন? ওয়া তো হারামখোর মৌলবী, ও হারামখোর মুফতি। আমি বললাম এটা কি তুমি স্টেজে বলতে পারবে? আমার সামনে বললে বলতে পারবে না। দুঃখ লাগে, মেদিনীপুরের একজন ভণ্ড হুজুর, সে ফতোয়া দিয়েছে এদের পেছনে নামাজ পড়া যাবে না, নামাজ হবে না। আল্লাহর কি কৃপা, আমার এক বন্ধু আমাকে দাওয়াত দিল কোলাঘাটে। আমি রমজান মাসে আদায় করতে যাই মাদ্রাসা। বললে হুজুর আমার শ্বশুর গ্রাম। আমি বললাম আমার তো ভাই সময় নেই, খালি নেই। সে বলল আপনাকে ফজরের পরেও 1 ঘন্টা বলতে হবে, আপনি এসে আরাম করবেন। আমি বললাম ঠিক আছে। শুক্রবার আছে, জুম্মার দিন, তো বৃহস্পতিবার রাতে জলসা হুগলিতে শেষ করলাম। আমি রাত 2টোয় ঢুকে গেলাম, আরাম করলাম। যখন ফজরের আজান হলো, আমি উজু করে গিয়ে ফার্স্ট কাতারে বসলাম। তাদের ইমাম এসে আমাকে বললে মৌলী সাহেব আপনি নামাজটা পড়িয়ে দেন। আমি ফজরের নামাজ পড়ালাম। সেই হারামখোর হুজুর আমার পেছনে নামাজ পড়লো। আমি স্টেজে চেপে বললাম এই বক্তাই বলেছিল, এই হুজুর বলেছে এদের পেছনে নামাজ হবে না, আজকে সে আমার পেছনে নামাজ পড়লো। তার মানে সব থেকে বড় হারামখোর তারাই, তারা কমকে এক ফতোয়া দেয়, আলাদা ফতোয়া। হে আমার যুবকরা, তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, যদি বলে ওয়াহাবিদের হাতে পানি খাওয়া যাবে না, ওয়াহাবিদের ঘরে পানি খাওয়া যাবে না, তাদের প্লেটে পানি খাওয়া যাবে না, তাদেরকে উত্তর দিচ্ছি তোমাদের বাপরা উত্তর দিতে পারবে না, তোমাদের 14 পুরুষ মৌলবী উত্তর দিতে পারবে না। অথচ এরা হজের ময়দানে চলে যাচ্ছে মক্কায়। মক্কায় মার্বেল পাথরটা যারা বিছিয়েছে ওয়াহাবি, মক্কায় হোটেল যার ওয়াহাবিদের, মক্কায় রান্না করছে ওয়াহাবি, জমজমের পানিতে যে কূপে যে মেশিনটা বসানো আছে ওটা ওয়াহাবিদের। তাইলে তোর থেকে বড় হারামখোর কেউ আছে? কথাটা বুঝতে পারেননি? আমি যে যুক্তিটা দিলাম, কোন বাপের বেটা মৌলবি যদি যুক্তি কেটে দেয়, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না। ওই জন্য ফাতোয়া দেওয়ার আগে ভালো করে বলবেন। আজ পর্যন্ত আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, আমি কোনো বেরেলি বক্তাকে, কোনো দেওবন্দি বক্তাকে, কোনো ফুরফুরার বক্তাকে কাফের ফতোয়া দিইনি। আমরা কেউ দিই না। কাফের আকীদা নিয়ে এলে তবে কাফের, তা না হলে কাফের নয়। আমি মেদিনীপুরে এক জায়গায় নামাজ পড়লাম, একজন ভদ্র, বিশ্বাস করুন আমার জীবনে অনেক আলেমের সঙ্গে মোলাকাত হয়েছে। শ্রীরামপুর বলে একটা জায়গায় হুগলি ডিস্ট্রিক্টে জলসা করতে গেলাম। একজন ফুরফুরার হুজুর, তিনি এত ভদ্র, অতি ভদ্র, আমি অত ভদ্র আলেম খুব কম দেখেছি, অথচ তিনি আমার বাপের বয়সী। আমাকে জিজ্ঞেস করলো হুজুর ভালো আছেন? এত ভদ্র ভাষা, এত মিষ্টি। আমাকে বললো বসুন, আপনি বসুন। তিনি রেকর্ডিং করতে দেন না, ফটো তুলেন না, খুব বুজুর্গ আল্লাহওয়ালা লোক, বাস্তব যেটা সেটা সত্য বলতে হবে। তিনি বললেন আপনার আব্বা খুব বড় আলেম, আমি খুব শ্রদ্ধা করি, তিনি কেমন আছেন? ভালো আছেন। এত সুন্দর কথা, অথচ আমি খালি হাওড়া জেলায় স্টেজে আমার আকীদা আমার কাছে কিয়াম করা জায়েজ নাই, আর একজন করছে, আমি তাকে বাধাও দিইনি। কেন? সে তার কাজ করে যাচ্ছে, আমি আমার কাজ মাইক নিয়ে করবো, ঠিক কি না? আমি আমার কোরআন হাদিস বলবো, আমার যেটা আকীদা আমি সেটা বলবো, সে তারটা বলেছে। অথচ একদিন পরে ফুরফুরার হুজুরদের একজন ছেলে, তার নাম হচ্ছে গুটকাখোর সাফেরি, স্টেজে প্রকাশ্য গাল দিলে আমি যদি থাকতাম লাথি মেরে ফেলে দিতাম। তুমি লাথি মারা তো দূরের কথা, তোমার 14 পুরুষ আমার সামনে বসলে কোরআন আর হাদিস দিয়ে ঢেকে দেবো, উত্তর দিতে পারবে না। বড় কষ্ট লাগে।
দলিল নাই। আজকে দলিল কি জানেন এদের? আমি হাওড়া জেলায় বাগনানে বললাম ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ নেই। দুটো যুবক দাঁড়িয়ে বললে আপনাকে দলিল দিতে হবে। আমি বললাম তুমি যে করছো দলিল দাও। বলছে আমি আল্লাহর রসুলের মহব্বতে আমরা পালন করি। আমি বললাম আচ্ছা এটা দলিল? দলিল কি? দলিল কি ঈদে মিলাদুন নবী রসুলের মহব্বতে করি। আমি বললাম আল্লাহকে মহব্বত করো না? বলে করি। আমি বলি এশার নামাজ ফরজ নামাজ ক রাকাত পড়েছো বাপ? বললে হুজুর 4 রাকাত। আমি বললাম কাল থেকে আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়বি। কথাটা বুঝতে পারেননি? রসুলের মহব্বতে যদি ঈদে মিলাদুন নবী পালন করতে হয়, এটা মহব্বতটা হচ্ছে দলিল। তাহলে আল্লাহর মহব্বতে 6 রাকাত নামাজ পড়লে তো দোষ নাই। তখন কিছু লোক বলছে হুজুর দলিল দেন। আমি বলি এই যে জায়গাটায় জলসা করছি, এটা যদি আমি বলি আমার বাপের, সভাপতি সাহেব কি বলবে? আমাকে দলিল দিতে বলবে না? বলবে না। আর আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা দলিল দাও, সঙ্গে সঙ্গে আমাকে গাড়িতে ভরে পাগলখানায় পাঠাবে, মালটা খেপে গেছে। তো যে বলছে দলিল তো তার কাছে থাকবে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? একটা আমল যে বলছে দলিল সে দিবে। যদি বলে আমার কাছে দলিল নেই, রসুলের মহব্বতটাই দলিল। ওরে বুকা, তুই যদি পায়খানা খাস আর যদি বলি রসুলের মহব্বতে খাচ্ছি, হারাম খোর। রসুলের মহব্বতে কখনো গোবর খাওয়া যায়? রসুলের মহব্বতে কখনো মুত পান করা যায়? তাহলে তো তুই তো গোবর করার মুতখর হলি। হ্যাঁ, ওই জন্যে জায়গা মতো ওষুধ বললি সব ঠিক। আমাকে একটা অমুসলিমদের ছেলে ফোন করেছে, স্যার আপনার আমি জলসা শুনি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে হিদায়াত দেবে। বলে আমার প্রশ্ন আছে। আপনার কি প্রশ্ন? বলে উত্তর দিতে পারবেন তো? আমি বলি চেষ্টা করব। দিয়ে বললে যে আপনারা মাকে ভালোবাসেন? হ্যাঁ। মায়ের দুধ খান? আমরা মায়ের দুধ খেয়েই তো সবাই মানুষ হয়। বলে গায়ের দুধ? আমরা গায়ের দুধও খাই। তো বলে গায়ের গোশ খান তো? আমরা হ্যাঁ, গাইকে জবাই করে গোশটা খাই। আমি তো আবার সিনের গোশটা বেশি পছন্দ করি, তাই না? ওটা বেশি টেস্ট। বললে মা আপনারা যখন গায়ের দুধ খান, গাইকে জবাই করে খান, মাকে জবাই করে খান না কেন? সারা দারুণ কথা। আমি উত্তর দেবো, কিন্তু গাল দিবি না আর কেটে পালাবি না। বলছে না না আপনি বলুন। আমি বললাম তোমরা গোবর খাও না? বলে খাই। আমি বললাম মুত গায়ের? বলে হ্যাঁ। আমি তো মায়ের গু আর মুত খায় না কেন? ও মা তো কথাটা বুঝতে পারেননি? মা ওই মায়ের গোবর খাবে, মুত খাবে, আর নিজের মাটা চলবে না। সঙ্গে সঙ্গে আমাকে মা বোন তুলে গাল দিন। আমি আবার কেটে বেরিয়ে, আমি দেখ আমার সহ্য করতে পারবি না, আমি জানি, জাম করে লেগে যাবে। এইটাই কে বুঝাবে? ওই জন্যে শুনে রেখে দেন, আপনি যখন কোনো আমল করতে যাবেন আলেমের শরণাপন্ন হবেন, নিজে থেকে কোনো আমল করতে যাবেন না। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, সাধারণ লোক যখন সাধারণের কাছ থেকে ইলম নিতে চাইবে, একটা মূর্খর কাছ থেকে ইলম নিবে, জেনে রেখে দিবে কিয়ামত কারিবান, তখন আল্লাহ তাআলা ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নেবেন। এটা রাসূলের হাদিস। যখন মূর্খর কাছ থেকে ইলম নিতে চাইবে তখন আল্লাহ তাআলা আলেম দিকে আগে তুলে নেবেন, আর সমাজে তখন পাপে ভরে যাবে। এই যেমন বাংলাদেশের একটা আছে হুজুর, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ইয়ে হচ্ছে পয়জেন, ক্যান্সারের থেকেও খারাপ। কেন? বলছে রাস্তায় যদি কোনো মেয়েকে ভালো লাগে সঙ্গে সঙ্গে প্রপোজ করে ফেলো, মানে তাকে আই লাভ ইউ বলে দাও, তোমাকে ভালোবাসি বলে দাও। আমি একটা জলসায় বলেছি, রাস্তায় যদি তোমার মা বাজার করে আর আমার যদি চোখে ধরে, তো তোর মাকে বলবো যে আমাকে বিয়ে করো। এ হারামখোরি কথা নয়। ইসলামী শরীয়ত হচ্ছে আলাদা, আর শরীয়তের বাইরে কথা বলে এই মৌলভিগুলোই হবে কিয়ামতের দিনে জাহান্নামের প্রথম খোরাক। যারা সমাজে জিনাকে প্রমোট করছে, যারা ব্যভিচারকে প্রমোট করে দিচ্ছে, অথচ বড় কষ্ট লাগে, এরা জানেই না। আপনি মনে করছেন জিনা মানে শুধু শারীরিক সম্মান, না। হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, কানের জিনা, মুখের জিনা, শারীরিক জিনা। এই যে যাই হোক, এই এলাকায় মেলা বসেনি, দেখলাম ওই ঢুকার মুখে কিছু লোক দোকান বসিয়েছে। মেলা হ্যাঁ এইখানের নয়, তারা দেখেছে এইখানে বসতে দিবে না, তো ওইখানে বসি গায়। এই মেলা ইসলামে হারাম কেন জানেন? নারী পুরুষ যদি এক কাছে হয়, পর নারী আর পর পুরুষ, তৃতীয় নম্বর হাজিরি দিয়ে দেয়, তার নাম হচ্ছে শয়তান।
আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। একটা মেলায় 10টা ছেলে যাচ্ছে, 5টা মেয়ে যাচ্ছে, শয়তান বললে চালিয়ে দে, মেরে দিয়ে বলে গেল, ঠিক কি না? আর এখন তো ডিজাইন আলাদা। কি ডিজাইন? যদি কেউ হাত মেরে দেয় আর একবার যদি হেসে দেয়, যা বুঝে করকা, এরপরে ওর পেচুয়ার ছাড়বে না, ফোন নম্বরটা দে। ও তখন কলম খুঁজে বেড়াচ্ছে, কাগজে লেগে ফেলি নিয়ে বলবে ফেলি দিয়েছি, লিজা, ফোন করবি, শেষ, ওইখানেই সব শেষ। বড় কষ্ট লাগে। আপনি গল্পর উপরে টিকে আছেন, শুনেলেন। আমার মা এদিকে বলে যাচ্ছি, আপনারা বলুন, পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? আমাদের সমাজের 100টার মধ্যে 80টা লোক বেনামাজি, অথচ তারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআন পাঠালেন, হে আমার নবী শোনো। আমাদের সমাজের কিছু লোক আছে, ভালো লোক, দামি লোক, চায়ের দোকানে কি বলে জানেন? নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমি ভালো লোক আছি। এই মাল আছে না নাই? ইমান পাক্কা গাদা মাল আছে। তারা শোনো, কিয়ামতের দিনে 2টো রাস্তা হবে, একটা রাস্তায় জান্নাতীরা যাবে আর একটাই জাহান্নামী। জান্নাতীরা জাহান্নামী দিয়ে ওকে প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা নেককার, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। 1 নম্বর উত্তরটা মারাত্মক, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। অথচ আপনি গাফিল আছেন আর আপনি ভাবছেন আমি নামাজ না পড়ে, রোজা না রেখে আমি ভালোই আছি, আমি তো জান্নাতে যাব। তোমাকে জান্নাত পেতে গেলে জিলাপি হুজুরের ন্যাস ধরতে হবে, সে দোয়া করে ভরবে। আমাকে দোয়া করতে বললে পারবো না। আপনার জানা নেই, যদি মদ খেয়ে জান্নাতে যাওয়া যেত, পাপের সাগরে ডুবে থেকে মারা গেছেন, যদি মনে করেন আপনার বাপ দোয়া করে জান্নাতে পাঠাবে, মৌলবি দোয়া করে জান্নাতে পাঠাবে, তাহলে নবীজি চাচা কি অপরাধ করলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছাড়লেন, চাচা যান আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি ততদিন তোমার কাছে আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজি আর চাচার জন্য দোয়া করতে পাইনি। হযরতে নূহ নবী নৌকার উপরে, তার সন্তান কেনান পানিতে ডুবে মারা যাচ্ছে। নূহ নবী আল্লাহর কাছে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ তাআলা বললেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, দ্বীনকে মানেনি, তার জন্য দোয়া করলে তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবী ফেলোয়ার, দোয়া করতে পাইনি সন্তানের জন্য। হে আমার মা, আমার বোন, আপনারা যদি ভাবেন আমি পাপের সাগরে ডুবে থাকবো, আমার স্বামী তাহাজ্জুদ গুজার জান্নাতে নিয়ে যাবে, আমি পাপের সাগরে ডুবে থাকবো, আমার বাপ হাজী সাহেব জান্নাতে নিয়ে যাবে, আমার 14 পুরুষ আছে জান্নাতে নিয়ে যাবে, তোমরা কান খুলে শোনো। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না নবী হওয়ার পরেও। এরপরে আপনি চিন্তা করুন, আপনি কি করে আপনার সন্তানকে বাঁচাবেন? আপনি কি করে আপনার বিবিকে বাঁচাবেন?
5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। হাত তুলে বলুন কেউ নামাজ ছাড়বো না, হাত তুলে বলুন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, নামাজ কম্পালসারি। বিবিকে পর্দায় রাখুন। একটা চকলেটের দাম কত? এই যে প্যাকেটটা দেন আমাকে, প্যাকেটটা, এই যে প্যাকেটের চানাচুর, এটা চানাচুর ছিল, চিড়ের পোলাও, এটা নিশ্চয় 10 টাকা দাম না 5 টাকা? 5 টাকা। এই 5 টাকার চিড়ের পোলাওটা এর ভেতরে রেখেছে বলে এর মর্যাদা বেড়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? এই চিড়ের পোলাওটা একটা প্লেটে রেখে বিক্রি করলে আপনি খাবেন না কেন? পোলাওটা মিয়ে গেছে, এতে ধুলো পড়েছে, এতে মাছি বসেছে, আর ইজ্জত নষ্ট হয়ে গেছে। এই চিড়ের পোলাওটা প্যাকেট থেকে বার করে ঢেলে দিলে যদি আর ইজ্জত নষ্ট হয়ে যায়, জেনে রেখে দিবেন আমার ভাই, আমার বন্ধুগণ, আপনার মায়ের ইজ্জত কতটা আল্লাহ দিয়েছে, আপনার বিবির ইজ্জত কতটা, আপনার বিটির ইজ্জত কতটা। 1 টাকার ট্রফি, একটা চকলেট, সেটা যদি খুলে কেউ বিক্রি করে আপনি কিনবেন না। ধুলো পড়েছে, মাছি বসেছে, অথচ আপনার বিবিকে আপনি রাস্তায় বেপরদা ঘুরাচ্ছেন, আপনার মেয়েকে প্যাট পিট খুলে ঘুরে বেড়াচ্ছে। একটু পানি দেন তো আমাকে, এই বোতলে ঢেলে দেন। আমার ভাই বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করে বলছি, সবাই নিয়ত করে নেন আজ থেকে বিবিদিকে পর্দায় রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হে আমার যুবকরা শোনো, যাদের বিয়ে হয়েছে, যাদের বিয়ে হয়নি, উভয়ে শুনে যাও। বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো, বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করো, বন্ধুত্ব বাজারে শেষ করে দাও। বন্ধুত্ব যদি তোমার বাড়ির বিছানায় চলে যায়, বন্ধুত্ব যদি তোমার বিবির কাছে চলে যায়, জেনে রেখে দিবে তোমার বিবি পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, মেয়েরা পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। আজকে আমাদের বাড়িতে সালাম আর কালামের কোনো কিচ্ছুর প্রচলন নাই। তা না হলে প্রত্যেকটা বাড়ির দরজায় লেখা দরকার, পর পুরুষের প্রবেশ করা নিষেধ, বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। আমাকে যতই আপনি খাতির করুন, যতই ভালোবাসেন, কিন্তু আপনি যখন আমার সঙ্গে দেখা করতে যাবেন, আপনি আমার বাড়ির ভেতরে পাটাও রাখতে পাবেন না। আমি মৌলবি হয়ে বলে গেলাম, এটা শুধু আমি একা নয়, সভাপতি সাহেবের বাড়িতে গেলেও ওনার মেহমানখানায় আপনার লাশ দরজা না, আপনি ওনার বিবিকে দেখতে পাবেন না, আপনি ওর বাড়িতে এন্ট্রি পাবেন। ঠিক বললাম না ভুল বললাম? তা আপনি ভাবলেন না ইয়াসিন সাহেবের বাড়িতে যদি আমার এন্ট্রি না থাকে, তিনার মেয়ের মুখটা যদি আমি না দেখতে পাই, 5 বছরের বিটিকে যদি দেখতে না পাই, তাইলে ইয়াসিন সাহেব এসে কি করে আমার বইয়ের পাশে বসে গল্প করবে? কথাটা বুঝতে পারেননি? অথচ আপনি মৌলবীকে বন্ধু বানিয়েছেন। ইয়াসিন ভাই তোমার ভাবি লাগে, তুমি গল্প করো, আমি মিষ্টি নিয়ে আসি। হারাম কর, 3 দিন গল্প করতে পারলে তো 4 দিনে তোর বউটা এমনি নিয়ে পালাবো আমি। কথাটা বুঝতে পারেন? এমনি নিয়ে পালাবো, বড় কষ্ট লাগে। হারাম। নারী পুরুষ, সে মৌলবি হোক আর যেই হোক, আজকে আমাদের দেশের কিছু ভণ্ড পীর মেয়েদিকে দেখে পা টিপা করাচ্ছে। জেনে রেখে দিবেন এগুলো হচ্ছে জিনাখোর পীর। এরা মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, মেয়ে দিয়ে দিয়ে হাত টিপা করায়। জেনে রেখে দিবেন আপনার বিবির জন্য আমি ইয়াসিন পর্দা হারাম, আপনার বিবির মুখ দেখা আমার জন্য। আর বড় কষ্ট লাগে, আপনি ফজরের নামাজ পড়ে বলছেন আমি গ্রামের মুমিন ব্যক্তি, অথচ বউকে নিয়ে আপনি লালগোলা বাজারে ডাক্তার দেখাতে যাচ্ছেন। আপনার ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বউ বসে আছে মোটরসাইকেল বাইকে, বিবির পেটু বেরিয়ে আছে আর পিটু বেরিয়ে আছে। আপনি কি করে মুমিন বলছেন? আমি আর ইনি খুব বন্ধু মানুষ, আর সত্যিকারী বন্ধু। আচ্ছা, ক্লোজ বন্ধু হলে আর কি হয় না? হয় না? কথা বলাটা মজাক হয় স্বাভাবিক। আমি আমার সাথীদের সাথে এখনো মজাক করি। তো বড় কষ্টের বিষয়টা বলে দিই, আমি যদি ইনাকে বলি ভাই আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত, বন্ধুত্ব থাকবে না ছিন্ন হবে? আপনাদেরকে জিজ্ঞেস করছি, ছিন্ন হবে? আপনার বন্ধু খালি আপনাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন। হে আমার ইমানদার ভাই, ভেবে দেখুন, আপনার বিবিকে আপনি বাজারে ঠেলেছেন, একটা পর পুরুষ বসে আছে, তার কাছে গিয়ে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ বার করো, তখন তোকে লজ্জা লাগে না? একটা বন্ধু খালি মুখে বলেছে তোমার বিবিকে নয় তোমাকে, তুমি সম্পর্ক ছিন্ন করলে। আর তোমার বিবি ডাইরেক্টলি একটা দোকানি পর পুরুষ বসে আছে, ও মুসলিম না মুসলিম জানি না, সে পর পুরুষ, তাকে গিয়ে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ বার করো, তখন তোমাকে লজ্জা লাগে না? আজকে দুঃখ কি জানেন? পুরুষরা বাড়িতে, মহিলারা বাজারে। এইটাই হচ্ছে কিয়ামতের আলামত। অথচ আপনাকে আপনার ঈমান বাঁচাতে হবে। আমাদের মতো মৌলবি এমনি গলা ফাড়িনি। হিন্দুস্তানের মাটিতে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে পরকীয়া লিগেল। শুধু শুনেলেন তাই নয়, ভারতের মাটিতে
পরকীয়া লিগেল হয়েছে, ভারতের মাটিতে সমকামী লিগেল হয়েছে। আপনাকে আপনার আমার ঈমান নিজে দিকে বাঁচাতে হবে। আমি ভারতবাসীকে বার্তা দিতে পারি না আমার নামে কেস হবে। ইসলামী শরীয়তে হারাম, অর্থাৎ আমি আপনাকে শুধু বার্তা দিতে পারি, আমি কোনো অমুসলিমকে দাওয়াত দিতে পারি না। একটা মুমিনকে দাওয়াত দিতে পারি, তা না হলে আমার নামে কেস বনবে। কেন আপনি বললেন? যেটা রায় দিয়েছে দেশের আইন, অথচ ইসলামে হারাম। আজকে আপনাকে বলে দিই, মুর্শিদাবাদ, নদিয়া, স্বামী থাকে, মায়েরা ভালো করে শুনবেন, স্বামী সৌদি আরবে থাকে, স্বামী কাতারে থাকে, স্বামী কেরলে থাকে, বিবি পরকীয়ায় জড়িত হচ্ছে। হে মেয়ে, শুনে দাও, তোমার যদি মনে হয় আমার স্বামীকে আমার কাছে থাকা লাগবে, তোমার স্বামীকে বাইরে যেতে দিও না। তুমি এখানে ইনকাম করো, তুমি 10 টাকা রোজগার করবে, ডাল আর শাক ভাত খাবো, কিন্তু তুমি আমার যৌন চাহিদা পূরণ করবে। অনেক মেয়ে স্বামী টাকা পাঠাচ্ছে, সেটাই মজ আর মস্তি করছে, অথচ তারা পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। জেনে রেখে দিবেন, ওই মেয়েটা জান্নাত তাড়াতাড়ি প্রবেশ করবে। কারোর যদি স্বামী মারা যায় আর তার যদি বাচ্চা ছেলে থাকে, সে যদি নিজের যৌবনটাকে বাচ্চার মুখ তাকিয়ে কোরবান করে দেয়, এই মেয়েটা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমাদের মা, তোমার স্বামী কেরলে থাকে, তুমি পরকীয়ায় লিপ্ত হচ্ছ। শুনে রেখে দেন, হে আমার মা বোন, তোমাদের জন্য কোরআনে আদেশ দিয়েছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। ট্রাম্পের শপথ গ্রহণের পর ইউনুসের সঙ্গে বাণিজ্যিক চুক্তিও এ ব্যাপারে কিছু বলেন, এবং আমি এখনো খবর জানি না, খবর নেই, তারপরে বলবো। তবে বলে দিই, কিয়ামত করিবান। এই আলেমরা আমরা অনুভব করতে পারছি, যারা আলেম আছে তারা অনুভব করছেন যে কিয়ামত করিব, বেশি দূরে নয়। কেন? একটা একটা করে ছোট ছোট আলামতগুলো প্রকাশ পাচ্ছে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে নারী আর পুরুষ। এখন পতিতালয়ের থেকেও বড় পতিতালয় হচ্ছে পার্কগুলো, পার্কের ভেতরে জিনা হচ্ছে। স্কুল কলেজ, বেঈমান কাফেররা, আপনি খালি আলেমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, আপনি সম্পর্ক ছিন্ন করেছেন হাদিসের সাথে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কিভাবে জিনা করাচ্ছে শুনেলেন। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। কোরআনে বর্ণিত যে সন্তানদেরকে মায়ের যত্ন করার কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে সেই মায়ের সন্তানের স্ত্রীদের করণীয় কি শুনেলেন। একটা সন্তানের প্রতি একটা মায়ের 80% কি দায়িত্ব, সন্তানকে 10 বছর পর্যন্ত তাকে আদর্শ দিবে। আদর্শ মানে কি? নাম্বার 1, মায়েরা শুনবেন, মা আর বাপ যারা আছেন, ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে সেফটি ধর্ম, চারিদিক দিয়ে সেফটি দিয়েছে। অনেকজন বলছেন না যে ইসলামে এরা বোনকে বিয়ে করে, বলে না এ লোক বহিনকে সাথ নিকাহ করতে। আমরা কেউ বোনের সাথে বিয়ে করি? আমি আমার ফুপুর মেয়েকে বিয়ে করেছি, তার সাথে আমার রক্তের সম্পর্ক নাই। কেউ চাস্তো বোনকে বিয়ে করেছে, রক্ত সম্পর্ক নাই। কেউ ফুপুই তো আপনার মামাই তো বোনকে বিয়ে করেছে, রক্ত সম্পর্ক নাই। কিন্তু আপনাকে মোবাইল খুলে দেখিয়ে দেবো, বিহারেতে একজন সনাতন ধর্মের মা তার বাপকে বিয়ে করেছে। অথচ কোরআন খুলুন, সামনে রাখা আছে। কোরআনটা দেন তো একটু, দেখবেন, আমি দেখিয়ে দিই। কোরআনে আছে 4 পারা, একবারই শেষ পৃষ্ঠা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। কার সঙ্গে তোমার বিয়ে করা জায়েজ, কার সঙ্গে না জায়েজ। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলে পড়বেন, চোখটা খুলে যাবে। ইসলাম ইজ দ্য সেফটি। কোন মা যদি মনে করে আমি আমার বেটাকে খুবই ভালোবাসি, তোমার ভালোবাসা জায়েজ, কিন্তু মাথায় রাখবে তার 7 বছর বয়স হলে বিছানা আলাদা করে দাও।
7 বছর বয়স হলে বিছানা আলাদা করো। কোন বাপ যদি বলে আমি আমার মেয়েকে মহব্বত করি, 7 বছর বয়স পেরুলে বাপের কাছ থেকে মেয়ের বিছানা আলাদা করে দাও। ইসলাম ইজ দ্য সেফটি, যেন তাদের মনে শয়তানের ওয়াসওয়াসা না জাগে। একটা বাচ্চা ছেলে 9 বছর বয়স হলে বালিগান করিবা, একটা মেয়ে 9 বছর বয়স হলে বালিগান করিবা। আমি তো আমার মেয়ে 3 বছর বয়স থেকে আমার পাশে শোই না, বিছানা আলাদা। ইসলাম ইজ দ্য সেফটি। নামাজের তালিম দেন। আমাদের সমাজে একটা ছেলে যদি স্কুল কামাই করে তার মা 3 বার মারে, খেতে দিতে চাই না। কেন? টিউশন কামাই করলি, টাকা দিয়ে রেখেছি। অথচ সেই ছেলেটা বছরের পর বছর 18-20 বছর হয়ে গেল জীবনে নামাজ পড়ে না, মা কোনোদিন তাকে মারে না। অথচ এটা দুনিয়া, আর দুনিয়া সম্পর্কে তুমি যেটার লেগে তাকিদ করছো, যেটার জন্য মারছো, এইটা সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলেছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন। আমার বন্ধুগণ, আপনাদিকে বলে যাই, আমার জানের সদর ভাই, আমার মা বোন, তোমরা পর্দা করো। রাস্তায় বের হলে মেয়ে 7 বছর বয়স হলে তার মাথায় হিজাব পরিয়ে তাকে স্কুলে পাঠান, তাকে হিজাব পরিয়ে দেন। 5 বছর বয়স থেকে স্কুলে যখন যাবে, আমার ভাই আপনাদিকে লাস্টে বলবো 3টে কথার উপরে সবাই আমল করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। 3টে কথা কি কি? এই 3টে লোক পৃথিবীর আল্লাহ তাআলা কোরআনে বললেন, 3টে মানুষ যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পেতে দেয় তার হাতকে জীবনে ফিরাবে না। আপনি 1 টাকা দান করলে মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। এটা মনে মনে ভাববেন আর চোখের পানি ফেলাবেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো। আমার ভাই, নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আজকে আপনারা যারা হাত বাড়িয়েছেন, আমার আগের বক্তা তার আগের বক্তা টাকা চেয়েছে, আপনারা এই মাদ্রাসায় এতিম মিসকিনরা পড়াশোনা করে না? করে না? তালবিলিমরা এতিম মিসকিনরা কোরআনে আছে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আর এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। আজকে সবাই সবথেকে বড় মুসাফিরকে আমি। 200 কিলোমিটার এলাম, আবার 200 কিলোমিটার যাব, রাত্রি ফিরবো, আমাকে ফজরের আগে মাদ্রাসা ঢুকতে হবে। হয়তো বাড়ি যেতে যেতে আমার ফজরই হয়ে যাবে। আমার ভাই, আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, আমি খালি বলবো আমার জীবনের আশা, আমিও একটা মাদ্রাসাওয়ালা, বড় মাদ্রাসা চালাই, সব ছাত্র বোর্ডিংয়ে, কষ্ট হয়। এই গত মাসে আমার মাদ্রাসার যিনি হিসেব বাকি করেন তিনি বললেন, হুজুর বেতন দিবার মতো পয়সা নাই, শেষ হয়ে গেছে। এক মাসে 2.5 লাখ 3 লাখ করে খরচ, শেষ হয়ে গেছে। আমি এক জায়গা থেকে টাকা এনে দিলাম, ভাই মাদ্রাসার বেতন হচ্ছে না, নিয়ে যান। টাকা দিলে বেতন হলো। এই মাসে আবার ধান চলে এসছে, আল্লাহ জুটিয়ে দিয়েছে, আবার বেতন হয়ে যাবে। দেখুন আমার ভাই, আমার বন্ধুগণ, আমি বলবো আপনাদের মধ্যে সবাই হাত তুলে বলুন আমরা কোরআনের সঙ্গে মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই আল্লাহর সঙ্গে মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই এতিম আর মিসকিনদের জন্য কোরআনে আছে আরো আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেননি যারা দিনকে মিথ্যা মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদুবুল ইয়াতীম, ওই ব্যক্তি সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এইরকম নামাজিদের নামাজগুলো কিয়ামতের দিনে তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে। আমার ভাই, আমি 5টা ব্যক্তিকে দেখতে চাই, 5টি করে 1000 টাকা আমার হাত মিলাবেন, ওয়াদা করবেন 5000 করে 5 জন। শেষ সময়ে আমার ভাই কে আছেন? একজন আল্লাহর বান্দা, তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়েছে। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 1 নম্বর 5টি 1000 টাকা দিবেন, আমার সঙ্গে হাত মিলাবেন। আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব। এই এতিমদের জন্য, মিসকিনদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু বেশি দিয়ে আসতাম আমার জন্য মঙ্গল হতো। নম্বর 1।